আসসালামু আলাইকুম। হঠাৎ করে এত বড় সর্বনাশ হয়ে যাবে আসলে কল্পনা করতে পারিনি। আমি সকাল, সকাল খামারের ছাগলগুলা বের করে যখন আমি ছাগলগুলাকে আমি খাবার দিতে লাগছিলাম, তখন হঠাৎ করে দেখি আমার একটা ছাগল মোটামুটি ৪ মাসের প্রেগনেন্ট। কিন্তু এরকম লাল ধরনের একটা মানে মিউকাস বের হয়েছে যেটা কিনা বাচ্চা হওয়ার আগে বের হয়। এরকম সমস্যা হলে কিন্তু আসলে বাচ্চা নষ্ট হয়। এরকমই একটা কিন্তু আসলে খুব ভয়ের মধ্যে ছিলাম। কারণ যখন একটা ছাগল সাধারণত যখন হেঁটে আসে তখন কিন্তু আর মানে এরকম মিউকাস ভাঙে আর কি, বা সাধারণ আমরা ছাগল পালন ভাষায় যেটাকে মানে মল কাটে এরকম কিছু বলি আর কি, ঠিক আছে। কিন্তু আমার ছাগলটা মোটামুটি ৪ মাসের প্রেগনেন্ট। তো হঠাৎ করে আসলে এরকম হওয়ার আমি কারণটা বুঝতেছি না। কোনো আঘাত পাইছে কিনা বা এরকম আসলে কোনো কারণে বুঝতেছি না, কিন্তু এক ধরনের লাল ধরনের মানে যেটা কিনা বাচ্চা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। আসলে হঠাৎ করে এরকম হওয়ার কারণটা কি? এটা হয়তোবা প্রকৃতিগতভাবে হইতে পারে, অনেক সময় বাচ্চা নষ্ট হয়। এটা আসলে কারোর হাত থাকে না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু টেনশনে পড়ে গেছিলাম। কিন্তু যাই হোক, আসলে আমাদের চেষ্টা তো আর বিফলে রাখা যাবে না। যতটুকু সম্ভব হয় আমাদের চেষ্টা করতে হবে। তো সাথে, সাথে আমি চিকিৎসা দেওয়া শুরু করে দিই। আসলে এটা আমাদের মানে গ্রাম বাংলার যে আমাদের মা চাচিরা আছে, ওরা মানে একটা ঔষধ দেয় আরকি আমাদের এলাকায়। এটা দিলে নাকি মোটামুটি অনেক উপকার হয়। বিশেষ করে অনেক মানুষের এরকম উপকার হয়েছে, বা অনেক ছাগলের যেটা মানে বাচ্চা নষ্ট হইতে লাগলে এটা মানে গাছান্ত একটা ওষুধ, এই ওষুধটা দেয়। তো ওষুধটা আমি খাওয়াই দিছি, যেহেতু আসলে এই ভালোবাসার জিনিস যখন নষ্ট হয়ে যাবে এটা আসলে কতটুকু কষ্টের বিষয় বুঝতেই পারতেছেন। তো আসলে কোনো কিছু করার কোনো কমতি রাখিনি। তো যাই হোক, আমি ওষুধটা খাওয়াই দিছি। খাওয়া দেওয়ার পরে তারপর আমি আমার ডাক্তারকে ফোন দেই যে, আমার এরকম, এরকম সমস্যা। তো আসলে কি হয়? মানে কি করা যায় আরকি? যদিও সব চিকিৎসা আমি খামারে আমি নিজেই দেই। আমি এবং আমার বাবা। কিন্তু অনেক সময় আসলে ডাক্তারের প্রয়োজন হয় বিভিন্ন পরামর্শ বা বিভিন্ন কারণে ডাক্তারের কিন্তু প্রয়োজন হয়। তো যাই হোক, আব্বা ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ নিয়ে আসছে আরকি। ডাক্তার আসলে আসতে পারে নাই। তো ডাক্তার ফোনে পরামর্শ দিয়ে দিছে। তো সেই ওষুধগুলা কিন্তু আইনা আমি এবং আমার আব্বা মানে খাওয়াই দিয়েছিলাম আরকি। তো আসলে এই উসিলায় মানে আল্লাহ তাআলা মাফ করে কিনা। তো যাই হোক, আসলে দোয়া করবেন যেন ছাগলটার কোনো ক্ষয়ক্ষতি না হয়। ঠিক আছে? আর এদিক দিয়ে দেখেন আমি ক্যামেরা এখানে সেটআপ করে দিয়ে গেছি। আমার বিচ্ছু বাহিনী কি শুরু করছে দেখেন, ক্যামেরা নিয়ে লাড়ালাড়ি। ঠিক আছে? যদিও আমার আসলে কোনো ক্যামেরাম্যান নাই, তো এইজন্য আমি ভিডিও ফুটেজগুলো সবসময় ভালো করে নিতে পারি না আরকি। তো আসলে এরকম হঠাৎ করে হওয়ার কারণটা বুঝতেছি না কিছু। অনেক টেনশনের মধ্যে আছি, কারণ এরকম একটা ছাগল যদি এই অবস্থায় নষ্ট হয়ে যায় বাচ্চা, আসলে কতটুকু মানে কষ্টের বিষয় এটা আপনারা চিন্তা ভাবনা করেন। তো যাই হোক, সবাই আমার ছাগলটার জন্য দোয়া করবেন, ঠিক আছে? যেন আসলে কোনো ক্ষয়ক্ষতি না হয় আরকি। আমি আসলে এর কোনো কারণ বুঝতেছি না, যেহেতু ৪ মাসের প্রেগনেন্ট ছাগল। অ্যা এরকম হওয়ার আসলে কোনো কারণ আমি বুঝতেছি না। কিন্তু মানে এটা শুধু প্রকৃতিগতভাবে যে হয়, আমি আসলে এটাই মেনে নিছি। কারণ ওরকমভাবে কোনো মানে একটা ছাগল যে আরেকটা ছাগলে আঘাত করা বা এরকম কোনো প্রসেস বা সিস্টেমই নাই আরকি আমার এখানে, ঠিক আছে? কিন্তু হয়তো এর আগেও আমার খামারে কিন্তু বাচ্চা নষ্ট হয়েছে। আমার যে হরিয়ানা ছাগলটা দেখছেন, এই হরিয়ানা ছাগলের কিন্তু বাচ্চা নষ্ট হয়েছে, ঠিক আছে? তো আমি এভাবেই মেনে নিয়েছিলাম আরকি। তো যাই হোক, চিকিৎসা করে দিলাম আরকি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, কি হয় না হয় দেখা যাক। তো সবাই দোয়া করবেন আমার ছাগলটার জন্য।